স্বাধীন শক্তি দান করো মাওলা আমারে 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 মাওলা তুমি আপনার কহে ফানা বানালে শুক্রাব্বানা ওহে নবীকে করিলা সৃজন যেই নবীকে সৃষ্টি করলে মাওলা এই আকাশ জমি পাহাড় পর্বত নদী নালা খাল বিল কিছু করতেন না সৃজন সেই নবীর মহব্বতে সহব্বতে বেজিতে চাই আমি দুরুদ দুরুদ ও সালাম দান করো শক্তি মাবুদ মাওলা এই জ্যোতি তোমার ক্ষুদ্র এক গোলাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন বালাগুল নবী কামালিহি কাসাফা দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি গাইলেন কবি আপন মনে আমার দয়াল নবীজির শান সেই নবীর মহব্বতে সহব্বতে গাইতে পারি যেন আহলে বাদের কোনো গান কতদের কোনো গান বরফের কোনো গান হাজা বাবার কোনো গান শাহালি বাবার কোনো গান আমার মিনারা চাঁদের কোনো গান তুমি আল্লাহ তুমি হরি দেখো তুমি গলা কের গোসাই মাওলা তুমি কালা তুমি কালি তুমি কলঙ্কিনী রাই তুমি রামের তৌহিতা বনবাসী সীতা পুরাণ বাইবেল গীতা তোমায় যজ্ঞে অনুক্ষণ তুমি নিরঞ্জন নিরঞ্জন প্রভু নিরঞ্জন তুমি নিরঞ্জন নিরঞ্জন প্রভু নিরঞ্জন তোমার বড় ত্রিভব ভঞ্জন তুমি আদি হতে মাওলায় অনন্তকাল তোমার ছবি আকিয়া কুল পাইল না হাদিস ফেকা ভাগবত পুরাণ দিয়া
তেজ ভান্ডারি নাম লইয়া ধরিলাম বাড়ি মিরপুর বাবা শাহয়ালি হাত যেন ফিরে না খালি গুলিস্থানে রয় গোলাম শাহ করি তোর নামের প্রশংসা বাবু বাজার বাহার সারে ভক্তি দিলাম এই আসরে গোল্লা কান্দি রয় গনিশা ওই দরবারে ভক্তি দিয়া রাহাত আলী শাহ আর কান্দু শাহ ওই দরবারে ভক্তি দিয়া নওয়াব আলী শাহ আর বারেক শাহ সালাম শাহ আর বোবা শাহ ওই দরবারে ভক্তি দিয়া ওই বেলতলি সো লিমান লেখা দোহাই লেখা আঠাউরাতে বাবা কেল্লা কেল্লাই করে আল্লাহ আল্লাহ আঠাউরাতে বাবা কেল্লা কেল্লাই করে আল্লাহ আল্লাহ খুলনাতে খান জাহান আলী চাই বাবাজি চরণ ধুলি খুলনাতে খান জাহান আলী চাই বাবাজির চরণ ধুলি মিয়া চান শাহ পাটনার বারে ভক্তি সালাম নত শিরে বিশ্বের আও লিয়া যত নাম ধরে আর বলবো কত রজবালি হুকমস্তানের পাক দরবারে সালাম ভক্তি নত শিরে বিশ্বের আও লিয়া যত নাম ধরে আর বলবো কত এই বিশ্বের আও লিয়া যত আমার সালাম রইল শ্রেণী মত আমার প্রতিপক্ষ শিল্পী যিনি তিনি অনেক জ্ঞানের গুণী তারে সালাম দিলাম আমি সভা করে যতজন আসসালামু আলাইকুম মেম্বার চেয়ারম্যান গণ্যমান্য ব্যক্তিবর্গ যতজন আসসালামু আলাইকুম গান কমিটি আছেন যারা ভালোবাসা নিবেন তারা উজ্জ্বল ভাই মোর আছেন যিনি আমার সালাম নিবেন তিনি সভা করে যারা রইল বইয়া তাদের গেলাম সালাম দিয়া ঢাকা জেলায় বসতবাড়ি মিরপুর পল্লবীতে থানা ধরি 11 নাম্বার বাসাবাড়ি 47 নাম্বার ধরি আমার মা ওস্তাদ মিনারা বেগম ওই চরণে ভক্তি হরদম বাউল গান শিখাই আমারে চলে গেছেন পরপারে আমার পিতায় ওস্তাদ খোকন সরকার ওই চরণে ভক্তি হাজার আমার নাম হয় জ্যোতি দেওয়ান দোয়া চাই এখন তুমি আল্লাহ তুমি হরি তুমি বলো কালবশাই তুমি কালা তুমি কালী তুমি কলঙ্কি নিরাই তুমি রামের দৌহিতা বনবাসী সীতা তুমি রামের দৌহিতা বনবাসী সীতা ভাগবত পুরাণ বাইবেল গীতা যতই অনুক্ষণ তুমি নারায়ণ নিরঞ্জন প্রভু নিরঞ্জন তুমি নিরঞ্জন 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 নারায়ণ নিরঞ্জন নারায়ণ নিরঞ্জন নারায়ণ মাওলা তুমি সর্ব আমি চেষ্টা করলাম যতটুকু না বললেই নয় কারণ আমাদের বাউল গানটা হচ্ছে গুরুমুখী বিদ্যা এবং অলিয়া উলিয়াদের মাঝারে হয়ে থাকে তো তাদের নাম স্মরণ না করলে সারা রাতটা আমাদের বিফলে চলে যায় ওইদিকে লক্ষ্য করে আমার মোহাম্মদের নাম স্মরণ করা হয় না সেই মাহফিলে আমি আল্লাহ ফিরেও তাকাই না ওইদিকে লক্ষ্য করে আমি একটি নাতে রাসুল করে বসি যেহেতু আমি প্রথমে দাঁড়াইছি আমি গান করে বসি তারপর আবার হবি ভাই গান করবে তারপর কর্তার ইচ্ছে কীর্তন গান কমিটি যেভাবে আমাদের ধারাপালা দিবে যেভাবে বলবে আমরা চেষ্টা করবো ওইভাবে গান করার জন্য ওরে সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ
দয়াময় দয়ালি রে আমার বেলাটার একটু লাগবে বেলাইনো ফুল দেওয়া দয়াল দয়াল গো আমার দরদি এই বেলা কমে গেছে দয়াল রে আমার ঠিক আছে হ্যালো হ্যালো ভোকালটার মধ্যে একটু বেজ হবে বেজ হবে মনিটরে আর একটু লাগবে হ্যালো হ্যালো দয়াল তুমি সব করিতে পারো আমার দয়াল রে দয়াল তুমি সব করিতে পারো ক্ষমা চাইলে তোমার কাছে যা ইচ্ছা তা করো ক্ষমা চাইলে তোমার কাছে যা ইচ্ছা তা করো তুমি করো রে দয়াল তুমি সব করিতে পারো আমার দয়াল রে দয়াল তুমি সব করিতে পারো কোরআনে শুনেছি গো আমি তুমি সেই দয়াল দাতা জগতের স্বামী দয়াল কোরআনে শুনেছি গো আমি তুমি সেই দয়াল দাতা জগতের স্বামী তোমার হাতের সকল কিছু কইরা যত আরো তোমার হাতের সকল কিছু কইরা যত আরো রে দয়াল তুমি সব করিতে পারো আমার দয়াল
দয়াল রে দয়াল তুমি সব করিতে পারো। দয়াল আমি পাপী তোমারই দরগায় কাতর সুরে ডাকি দয়াল মাফ করো আমায় দয়াল। আমি পাপী তোমারই দরগায় কাতর সুরে ডাকি দয়াল মাফ করো আমায়। কত পাপী তোমার কৃপায় কেন আমায় মারো। কত পাপী তোমার কৃপায় কেন আমায় মারো। তুমি মারো রে দয়াল তুমি সব করিতে পারো আমার দয়াল রে দয়াল তুমি সব করিতে পারো। দয়াল দয়াল তোমার দয়ার সীমা নাই মিনতি করিয়া ডাকি তোমার চরণ ভিক্ষা চাই দয়াল। দয়াল তোমার দয়ার সীমা নাই মিনতি করিয়া ডাকি চরণ ভিক্ষা চাই। এই হবিলে ভিক্ষা চাইবার আছে অধিকার। এই হবিলে ভিক্ষা চাইবার আছে অধিকার অধিকার রে দয়াল তুমি সব করিতে পারো আমার দয়াল রে দয়াল তুমি সব করিতে পারো। ক্ষমা চাইলে তোমার কাছে যা ইচ্ছা তা করো। ক্ষমা চাইলে তোমার কাছে যা ইচ্ছা তা করো তুমি করো রে দয়াল তুমি সব করিতে পারো আমার দয়াল রে দয়াল তুমি সব করিতে পারো আমার দয়াল রে দয়াল তুমি সব করিতে পারো। এই মোবাইল কাছে কার মোবাইলটা ডিস্টার্ব করতেছে। মোবাইলে আমারই নিয়ে বাজতেছে আমার কোনো খবর নাই। ইয়া নবী ইয়া নবী নবীজি
নবীজি ইয়া নবীজি ওরে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি নামে এতই মধু থাকে নামে এতই মধু থাকে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি নামে এতই মধু থাকে নামে এতই মধু থাকে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ওই নামের মধু চাহি মন ভ্রমরা বেড়ায় গাহি আমার ক্ষুধা তৃষ্ণা নাহি আমার ক্ষুধা তৃষ্ণা নাহি ওই নামের অনুরাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ও নাম প্রাণের প্রিয়তম 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 ও নাম প্রাণের প্রিয়তম আমি ওই নাম জপি মজনু সম নামে প্রাণের প্রিয়তম ওই নামে জপি মজনু সম ওই নামে পাপিয়া গাহে ওই নামে পাপিয়া গাহে ওই নামে পাপিয়া গাহে ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলাপ পাগে
মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি। ওই নামে মুসাফির নাহি, আমি চাই না তক্ত শাহানি শাহী। ওই নামে মুসাফির নাহি, আমি তাই চাই না তক্ত শাহানি শাহী। নিত্য নামে এলাহি, নিত্য নামে এলাহি যেন হৃদে জাগে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি নামে এতই মধু থাকে, নামে এতই মধু থাকে জানি তো আগে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম মোহাম্মদ নাম মোহাম্মদ নাম যতই জপি। ধন্যবাদ। খুব চমৎকার করে গান রেখেছেন আমার দাদা ভাই। আজকে আমাদের দুজনেরই প্রথম স্টেজের গান সমাপ্ত হওয়ার পর আমাদের কর্তাপক্ষ থেকে ধারাপাল এসেছে শিষ্টাকুম্ভ, নবুয়ত এবং বেলায়েত। আমার প্রতিপক্ষ যিনি ছোট করে বাজায় নাইলে ওটা কানের মধ্যে আহে। আমাদের প্রতিপক্ষ আমার ভাই হবিল সরকার, তাকে দেওয়া হয়েছে নবুয়তের ভূমিকায় এবং আমাকে দেওয়া হয়েছে বেলায়েতের ভূমিকায়। নবুয়ত আমার দয়াল নবী থেকেই ওইখানেই সমাপ্ত, তারপর থেকে শুরু হয়েছে বেলায়েতের যুগ। বেলায়েত আমার দয়াল নবী জীবনে যখন হজ করেছিলেন, তার জীবন দশায়
তিনি বিদায় হজে ভাষণ দিয়েছিলেন, আমি আমার উম্মতগণদের জন্য রেখে গেলাম আল্লাহর বাণী কোরআন, আমার বাণী হাদিস এবং আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত একজন কামেল পীরের হাত ধরে বায়াত গ্রহণ করতে হবে। একজন কামিল পীরের হাত ধরে বায়াত গ্রহণ করতে হবে, যার মধ্যে কামিল পীরের মত চিহ্ন থাকবে, তার কাছেই বায়াত হইতে হবে। আমার দয়াল নবী তিনি বলে গিয়েছিলেন, দয়াল নবীর থেকেই শেষ হয়ে শুরু হয়েছে বেলায়েতের যুগ। তো আবার দাদা ভাই তিনি বেলায়েতের ভাবে গান করবে, আমি চেষ্টা নবুয়তের ভাগে গান করবেন, কারণ আমার দাদা ভাই যিনি বসা তিনি বৈশা বলতেছে, আচ্ছা আপা আপনারা না বেলায়েত দিছি, আমি না দাদা আমারে বেলায়েত দেন নাই, আমারে দিচ্ছেন নবুয়ত এবং আমার দাদা ভাইরে দিচ্ছেন বেলায়েত। তো আজকে আমার দাদা ভাই খুব চমৎকার করে ভাগাভাগি করে আমরা নিয়েছি, তো তিনি নবুয়ত গান বেলায়েত করবে। তো আমি চেষ্টা করি নবুয়ত থেকে। আচ্ছা আচ্ছা, না 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 ভুল হয়েছে, নিজের থেকে আবার বলে দিছিল। আচ্ছা আচ্ছা, না না নবুয়ত দিছে বাইরে, ওনার কাছ থেকে পেস্টা লেগে গেছে, নবুয়ত দিছে হবিল ভাইরে আর বেলায়েত দিছে হলো আমারে, কিন্তু পালাটা দিতে চাইছিল দাদা ভাই অন্যরকম ভাবে। যাক, আমরা চেষ্টা করি যেভাবে গান কমিটি দিয়েছে আমরা সেইভাবেই গানটা করার জন্য। আমি বেলায়েতের ভাগ থেকে চেষ্টা করব একটি গান রাখার, যারা যারা আছেন নীরবতা সহকারে শ্রবণ করবেন এবং আমার দাদা ভাইয়ের কাছে কিছু জিজ্ঞাসা থাকবে, যেহেতু আমার প্রথম স্টেজ পালা গানের, আমার থেকে শুরু হোক, তারপরে আস্তে আস্তে দেখা যাক কোন দিকে যায়। মুর্শিদ বাবা মাওলানা দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। দেখলে মনে ঘুচে আধার, মোহন মূরতি রূপতার দেখলে মনে ঘুচে আধার, মোহন মূরতি রূপতার দেখলে মনে ঘুচে আধার। আরশ কুরসি সাগর পাহাড়, আরশ কুরসি সাগর পাহাড় দেখার বাকি থাকে না, দেখার বাকি থাকে না। দেখলে ছবি, দেখলে ছবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ভাবে খ্রিস্টানেরা ভাবে জিন্দে জৈনেরা, যিশু ভাবে খ্রিস্টানেরা ভাবে জিন্দে জৈনেরা, হিন্দু ভাবে মদন মোহন, দেখো হিন্দু ভাবে মদন মোহন, শ্রীনন্দের কেলে সোনা, শ্রীনন্দের কেলে সোনা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে দেখলে ছবি পাগল হবি।
রাখিলে প্রাণ পানি হইয়া যায় রে পাশা। ভক্তি ভৈরা রাখিলে প্রাণ পানি হইয়া যায় রে পাশান। ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যায় রে পাশান। তোরা রইতা দিল্লি নিশান, রইতা দিল্লি নিশান। দিল করিয়া দেয় ফানা, দিল করিয়া দেয় ফানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূর নবী। বাহিরেতে পীরের ছবি, তার ভিতরেতে নূর নবী। ধ্যানের ঘরে আল্লাহ পাবি, ধ্যানের ঘরে আল্লাহ পাবি কবি। জালাল কই ডুবে দেখ না, দেখলে ছবি পাগল হবি। ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। পালা দেওয়া হয়েছে নবুয়ত এবং বেলায়েত। আবার দাদা ভাইয়ের কাছে সর্বপ্রথম যেহেতু আমি দাঁড়িয়েছি, তার কাছে ছোট্ট করে একটি জিজ্ঞাসা আমার রয়ে যায়। তিনি নবুয়ত নিয়ে গান করছেন। আমার একটি জানার বিষয়, আমার আল্লাহ যখন এই দুনিয়াটা সৃষ্টি করলেন, এই দুনিয়াটা যখন সাজাইলেন, তিনি সর্বপ্রথম সৃষ্টি করলেন হাকিকতে মোহাম্মদিয়া, যাকে বলা হয় মোহাম্মদী নূর। এই মোহাম্মদী নূর দ্বারা এই সারা জাহান সৃষ্টি করলেন। ধুলাবালির কোনা এমন কিছু নাই যেটার মধ্যে নবীর নূর নাই। যদি নবী না হইতো তাহলে কিছু হইতো না। এই নবীর পর নবী যখন তার ধাপটা শেষ হইল, তিনি সর্বপ্রথম, তিনি সর্বশেষ। তার ধাপটা শেষ হওয়ার পরে আসলো বেলায়েতের যুগ। আমি চেষ্টা করি তার কাছে সর্বপ্রথম একটি প্রশ্ন থাকবে। আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার জীবন দশায় তিনি কত বছর বয়সে তিনি নবুয়তি লাভ করছিলেন, এবং এই যে নবুয়ত, এই নবুয়তটা কি? এই যে নবুয়ত, এই নবুয়তটা কি? এটা দেখতে কেমন, এটা কি? আমার একটু জানার বিষয় আপনার কাছে, এতটুকুই প্রশ্ন। আমি চেষ্টা করি আমার বাংলা থেকে একটি গান রাখলাম, আরেকটি গান আমি রাখবো, যার মাধ্যমে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি প্রথমে নামটা যখন বলছিলাম, নামটা একটু ভুল হয়ে গেছে। যে দাদা ভাইয়ের মাধ্যমে আপনাদের মাঝে আসা, তার নাম হইতেছে ডিপজল ভাই।
না না ওরফে মান্নান। আচ্ছা আমি যখন জিজ্ঞাসা করছি তখন কয় সানডে মানডে ক্লোজ করে দিব আমি মান্নান। তাই আচ্ছা ঠিক আছে ভাই আপনি ডিভিশন যেহেতু আমি আপনার নামটা আমি মনে রাখলাম, তো আস্তে আস্তে নামটা আবার ভুলে গেছি। তো আমার দাদা ভাই তার প্রতি আমার সালাম রইল। আমি চেষ্টা করি আমার আরেকটি গান রাখার জন্য। ওরে আমার সকল দুঃখ দূরে যাইত, ওরে তুই হইলে আমারি আমার দরদি। ও দয়া ও বাজান আমি চাই না দুনিয়ার জমি দারি। সকল দুঃখ দূরে যাইত, তুই হইলে আমারি বান্ধব। সকল দুঃখ দূরে যাইত, তুই হইলে আমারি আমার বান্ধব। আমি চাই না দুনিয়ার জমিদারি, চাই না দুনিয়ার জমিদারি আমার দরদি, চাই না দুনিয়ার জমিদারি। আস্তে আস্তে এই পোলাপাইন গিলা যারা আপনার সামনে বইছিলেন, আপনারা সামনে থেকে আর সামনে বইবেন না, আপনারা ওই পাশে বইবেন। এই পোলাপাইন কত হইলো একটু পরে পরে মুতো ধরে, আপনাকে যদি মুতো ধরে হোম থেকে ওইটা চলে যাবেন, এনে থাকবেন না। এনে থাকলে পরিবেশটা নষ্ট হয়। ওরে, কোরআনে শুই না আছি আমি রে, ওরে বান্ধব তুমি জগতের স্বামী। ওরে, কোরআনে শুই না আছি আমি রে, ওরে বাজার তুমি জগতের স্বামী। আমি চিনতে পারলাম না তুমি পুরুষ কিংবা নারী বান্ধব। চিনিতে পারলাম না তুমি পুরুষ কিংবা নারী আমার দরদি। চাই না রে দুনিয়ার জমিদারি, আমি চাই না রে দুনিয়ার জমিদারি আমার দরদি, চাই না রে দুনিয়ার বান্ধব। তুমি আমার আমি তোমার, জানে জগৎ জুড়ি। ও দরদি তুমি আমার আমি তোমার রে, ওরে বাজার জানে জগৎ জুড়ি। আমি যদি দুই মা মরি, কলঙ্ক তোমারই বান্ধব। আমি যদি দুই মা মরি, কলঙ্ক তোমারই আমার দরদি, চাই না রে দুনিয়ার জমিদারি।
হ্যালো হ্যালো রাখ হ্যাঁ বিচ্ছেদ হইব আমি বিচ্ছেদ না গায়া বইতাম না তো কারণ আমি নিজেই একটা বিচ্ছেদ পালা দিলেন নবুয়ত এবং বেলায়েত নবুয়তের ভূমিকা দিলেন আমাকে আর বেলায়েতের ভূমিকা দিলেন জ্যোতি দেওয়ানকে আমি গান করেছিলাম নামে এত মধু থাকে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে আমার কাছে প্রশ্ন করলেন যে নবী কত বছর বয়সে উনি নবুয়ত পাইছে আর নবুয়ত জিনিসটা কি জবাবটা আগেই দিয়া দিই কারণ ঋণ মাথাত লয়ে করুনটা আমার বিশাল সমস্যা লাগে এখন এটার মধ্যে একটা দলিল আছে দুইটা এক নাম্বার হইল নবুয়ত মানে এটা হইল একটা বস্তু মানে মোহর নবুয়তে মানে মোহরে নবুয়ত যেটাকে বলা হয় কোন নবীর নবুয়ত হইল কণ্ঠে আবার কোন নবীর নবুয়ত হইল আশার মাধ্যমে আবার কোন নবীর নবুয়ত হইল আংটির মাধ্যমে আবার কোন নবীর নবুয়ত হইল চোখের মাধ্যমে আবার কোন নবীর নবুয়ত হইল চেহারার মাধ্যমে কিন্তু আমার রাসূলের যে নবুয়ত এটা হইল মোহরে নবুয়ত এই মোহরে নবুয়ত যেটা বলা হয় এটা হইল সিলমোহর এই সিলমোহর 313 জন নবীর মাধ্যমে আর কেউ পায় নাই যেটা আমার রাসূল পেয়েছে আর এটা বস্তু এটা দেখতে একটা আকৃতি হইল এটা দেখতে বোঝা যায় কবুতরের ডিমের ন্যায় এটা ছিল সামনে এরপরে গেছে পৃষ্ঠে গেল কারণটা কি আমার আল্লাহ হইল জাতি নূর আল্লাহর জাতি নূর থেকে যখন মুহাম্মদী নূরের আবির্ভাব হইলেন এরপরে যখন সেজদায় রত হয়ে গেলেন তখন আমার আল্লাহর যখন নজরটা যখন তার পিছনে মানে আমার রাসূলের পৃষ্ঠে পড়েছে তখনই এই সামনের যে নবুয়তের মোহরে নবুয়ত ছিল এটা গেছে হইল পৃষ্ঠে গেল এইটা দ্বিতীয় নম্বর কথা হইল নবুয়ত কত বছর বয়সে পাইছে উনি কিন্তু সৃষ্টি থেকেই কিন্তু নবুয়ত পাইছে
আল্লাহ জাতি নূর হইতে যখন মুহাম্মদী নূর সৃষ্টি করলেন তখনই কিন্তু নবুয়ত পাইছে, কিন্তু প্রকাশ পাইছে হইল এখানে দলিল হইল দুইটা। একটা হইল রাসূলের জীবন চরিত্র বইয়ের মাধ্যমে উল্লেখ আছে 40 বছর একদিন, আবার আরেকটা দলিলের মাধ্যমে উল্লেখ আছে এই ৬৬টা দলিলের মাধ্যমে, এই ৬টা দলিলের মাধ্যমে প্রধান দলিল হচ্ছে সহিহ এলমে বুখারী শরীফ। এলমে বুখারী শরীফের মাধ্যমে লেখা আছে 40 বছর বয়স। দুইটাই কইলাম, এখন তুমি যেটাই মানো। গান গায়ে লই নাকি কোথায় ভাবে তা হোক, শর্ট মানে এটা হইলো মানে একটা স্পিড রইল, মানে হালকা কিছু কথাও কইলাম গানও গাইলাম। যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা, যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল ওই দেখ সোনার মদিনা, যার নামেতে মজনু রূপে নিজেই রাব্বানা, যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল ওই দেখ সোনার মদিনা। যারে দেখলে রবি শশী, আনন্দে হইত খুশি, দেখলে রবি শশী, আনন্দে হইত খুশি, আমার মনের পশু নবী চিনল আমরা চিনলাম না, মনের পশু নবী চিনল আমরা চিনলাম না, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল ওই দেখ সোনার মদিনা। আমার নবী বিশ্ব নবী, আমি আঁকলাম না তার প্রেম ছবি, আমার নবী বিশ্ব নবী, ছবি, আমার নবী না হইলে খুশি আল্লাহ খুশি না, নবী না হইলে খুশি আল্লাহ খুশি না, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল ওই দেখ সোনার মদিনা।
আসিল ওই দেখ সোনার মদিনা যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা তার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আমার এই গানে সন্তুষ্ট হয়ে একজন গানের আশেক উদাময়ে নাচতাছে মানে পাগল 100 টাকা দিয়ে বকশিস করলেন, ধন্যবাদ। আর আমাদের মাঝে জ্যোতি দেওয়ান ডিপজল ভাইয়ের নাম কইছে, তার কিন্তু অরিজিনাল নাম হইল মান্নান ভাই, আর ডিপজল লাগাইছি আমরা। আবার মানে মোহাম্মদ মান্নান ভাই ও রূপে ডিপজল, আবার লাস্টে নাম লাগাই দিয়েছি নাইজেরিয়া। এখন তার কাছে সালাম রইল। মুবারক ভাই আসে নাই, যদি এসে থাকেন সকলের কাছে সালাম রইল। এখন তোমার কাছে আমার একটা পয়েন্ট, আচ্ছা জন্মের আগে থাইকা আমরা শুনতাছি 360 জন লিয়া কি আপনারা শুনতাছেন না? কারণ আমিও কই 360 জন লিয়া, তুমিও কও, সারা বাংলাদেশে যত শিল্পী আছে সবাই কই 360 জন লিয়া। কিন্তু আমার পয়েন্ট থাকবে এই জায়গায়, নবুয়তের যুগ শেষ মানে নবী আর আসবে না, কিন্তু অলির দরজা কিন্তু বন্ধ হয় নাই। আচ্ছা অলির দরজা যেহেতু বন্ধ হয় না, উলিয়ার দরজা যেহেতু বন্ধ হয় নাই, নবীর দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু জীবন ভরা শুনি আইছি 360 জন উলিয়া, অলির দরজা বন্ধ হইছে না, 360 জনই এখনো রয়ে গেল কেন? এটা 361 হইল না গেলে কি? এইটা হইলো তোমার কাছে পয়েন্ট। এখন হইলো তোমার কাছে প্রশ্ন, জীবনটা ভরা তো শিল্পীরা রে বেলায়েত কি, বেলায়েত কত প্রকার, বেলায়েত মানে কি, বেলায়েত বিষয়টা কি, এটা তো জিগাই। আজকে জিগাইবাম একটা আসানক কথা। তোমার কাছে আমার প্রশ্ন থাকবে, তুমি একটু বলবা পৃথিবীতে, আচ্ছা পৃথিবী কয়ে লাভ নাই, আমরা বাংলাদেশই কই, আমরা বাংলাদেশের মধ্যে এমন একজন বেলায়েতের ফকির, বেলায়েতের ফকির এই বলো আর পীর এই বলো, জন্ম নিছিল। তখন জন্ম নেওয়ার পরে পৃথিবীতে আসার পরে তার পীর সাহেবে মানে সে যাকে আদর করত ছোট থেকে মানে গর্ভে থাকা অবস্থায় মানে এই ভালোবাসতো তারে, এর মধ্যে এই পীর সাহেবে জানতো যে সে যে আসবে। জন্ম হওয়ার পরেই একটা জামা পরাইছিল, তখন যারে জামাটা পরাইছে এই ব্যক্তির বয়স যতদিন হইছে অতদিন পর্যন্ত জামাটাও খুলে নাই, এই ব্যক্তিও বড় হইছে, জামাটাও বড় হইছে। মানে এই যে একদিন যে পরাইছিল জন্ম হওয়ার পরে দেয়া, আর তার জামা কাপড় লাগছে না, সে মানে গোসলও লাগছে না। এই ব্যক্তি যত বয়স হইছে, যত লম্বা হইছে, তার জামা কাপড়টাও এত লম্বা হইছে। আমি একটু জানতে চাই বেলায়েতের ফকিরের কি নাম, এর মধ্যে বাংলাদেশের মধ্যে উনার মাজার কোন জায়গায়? এখন একটা বিচ্ছেদ গাই নাকি গাইতাম একটা বিচ্ছেদ? আরে বাবা বিরাট গরম দেয়া যায়। তো এখন
এখন একটা ভাইরাল একটি গান করব। এই গানটার অনেক অর্ডার আছে আমার কাছে। এই ভাইরাল গানটা করে আমি বসে যাব। গানটা করে এরপর আবার জ্যোতি গান করবে, জ্যোতি দেওয়ান গান করবে। এরপরে আমি আবার কিছু নিত্য নতুন গানও আমি শোনাইব। কিছু পাগলের কিছু কথা আছে, এইগুলিও আপনারা শুনবেন ইনশাল্লাহ। ইউটিউবাররা বাবা, ইউটিউবাররা দেয়া যা আসে, মানে এই যে নতুন পাইবে যে লেগা। আমি জেনে শুনে ছোট এই কি করিলাম রে, আমি জেনে শুনে আমি এই কি করিলাম। বিদেশি রে কেন মন দিলাম, সুলতান নুরি বিদেশি রে কেন মন দিলাম। আমি জেনে শুনে এই কি করিলাম রে, খুশমস্তান জেনে শুনে আমি এই কি করিলাম। বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে কেন মন দিলাম। বিদেশি রে জেনে আপন সপেছিলাম আমার জীবন যৌবন, তবে এমন আগে কি জানতাম ও সখী রে। বিদেশি রে জেনে আপন সপেছিলাম আমার জীবন যৌবন, সে যে এমন আগে কি জানতাম ও সখী রে। ওরে আমি করি তবু আমার মনে মানে না, বন্ধুরে আমি যে তার প্রেম দিওয়ানা গো। হায় রে তো
আমি না বুঝিয়া এই কি করি লাম রে মাতুষা না বুঝিয়া এই কি করিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম ওরে বিদেশিরে আমি জেনে আপন দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না আপন মধুমুখে কত শুনিলাম ও সতীরে ওরে দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না রে আপন মধুমুখী কত শুনিলাম ও সখীরে মিছা দোষ হইলাম দোষী হইল না দেশের দেশি গো আমি মিছা দোষে হইলাম দোষী হইল না দেশের দেশি গো আমি নয়ন জলে বদন ভাষাইলাম রে আমি নয়ন জলে আমি বদন ভাষাইলাম বিদেশি রে দিলাম চন্দ্রপুরী বিদেশি রে কেন দিলাম
কোথায় যাব আমি তার তালাশে, একদিন তো আইল না দেশে। ও সুলতান নুরি, ও হোশ মস্তান নুরি, ও দরদি, ও দরদি। কোথায় যাব আমি তার তালাশে, একদিন তো আইল না রে দেশে। পাগল বেশে ঘুরিয়া মরলাম ও সকিরে। ওরে কোথায় যাব আমি তার তালাশে, একদিন তো আইল না রে দেশে। পাগল বেশে ঘুরিয়া মরলাম ও মাতুসারে। ওরে আমি করি যার কামনা বন্ধুরে, সে যে আমার হাসনা হে না গো। আমি করি যার কামনা, সে যে আমার হাসনা হে না। প্রাণ সই, প্রাণ সই, 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 সই গো। তার দেখতে পাগলে সালাম রে সখী। দেখতে একবার পাগলে সালাম, বিদেশি রে মন দিলাম আমি, বিদেশি রে মন দিলাম আমি। জেনে শুনে এই কি করিলাম রে আমি। জেনে শুনে আমি